নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন যে বিধানসভায় এই মুহূর্তে শেষবারের মতন নিয়ে আসা হলো রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ। বৃহস্পতিবার সকাল 8টা নাগাদ পাম এভিনিউর দুকামরার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুদ্ধদেব বাবু। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বুদ্ধবাবুর প্রতি তার শ্রদ্ধা নিবেদন করছেন। রয়েছেন বিশিষ্ট জনেরা, রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেটা আমাদেরকে অত্যন্ত একটা রাজনৈতিক সৌজন্যের ক্ষেত্রে নতুন বার্তা দিচ্ছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত রয়েছেন। বুদ্ধবাবুর মাথার সামনে দাঁড়িয়ে রয়েছেন তার সন্তান এবং পায়ের কাছে দাঁড়িয়ে রয়েছেন মীরা ভট্টাচার্য। দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে সম্মান জানালেন, তার শেষ শ্রদ্ধা জানালেন। এরপরে একের পর এক মন্ত্রীরা আসছেন। মলয় ঘটককে আমরা দেখলাম, একের পর এক মন্ত্রীরা আসছেন এবং একটা অদ্ভুত সৌজন্যের পরিবেশ। অরূপ বিশ্বাস তার শ্রদ্ধা জানালেন। আমরা জানি গতকালও অরূপ বিশ্বাস প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে গেছিলেন। ফিরহাদ হাকিম তিনিও গতকাল তার বাড়িতে গেছিলেন, মুখ্যমন্ত্রীর বাড়িতে গেছিলেন। দেখলাম আমরা একের পর এক মন্ত্রী তারা কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সম্মান জানাচ্ছেন এবং ঠায় দাঁড়িয়ে রয়েছেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, শশী পাঁজা, ফিরহাদ হাকিম, এদেরকে আমরা দেখতে পাচ্ছি। এবং একদিকে সুচেতনা ভট্টাচার্য মাথার দিকে এবং পায়ের দিকে মীরা ভট্টাচার্য, বুদ্ধদেব ভট্টাচার্যের সন্তান। এবং এবার শুভেন্দু অধিকারী তিনি শ্রদ্ধা জানালেন বুদ্ধদেব ভট্টাচার্যকে, সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি। রবীন্দ্র দাঁড়িয়ে রয়েছেন সিপিআইএম এর অন্যান্য নেতারা। সুজন চক্রবর্তী দাঁড়িয়ে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি। কিন্তু মৃতদেহের সামনে একেবারে ঠায় দাঁড়িয়ে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার রাজনীতিতে এটা নতুন কোনো সম্প্রীতির বার্তা কিনা সেটা এই মুহূর্তে আমরা বলতে পারবো না, কিন্তু অবশ্যই যে সৌজন্য, অর্থাৎ চন্দ্রিমা ভট্টাচার্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, স্বরূপ বিশ্বাসের মতন তৃণমূল কংগ্রেসের উচ্চতর নেতৃত্বে এই মুহূর্তে আমরা নির্মল ঘোষকে দেখতে পাচ্ছি। নির্মল ঘোষও এসে পৌঁছেছেন। তিনিও পৌঁছেছেন। রয়েছেন সুব্রত বক্সী। একের পর এক বিধায়কেরা আসছেন। যেরকমটা কথা ছিল এখান থেকে মরদেহ 11:30টায় বেরিয়ে যাবে, এরকমই কথা। সুজন চক্রবর্তী তদারকি করছেন সব কিছু, সেটা খুব স্বাভাবিক। সুজন চক্রবর্তী যাদবপুরেরই নেতা এবং যাদবপুরেই বুদ্ধবাবুর যে বাড়ি, পাম এভিনিউর বাড়ি, সেটি যাদবপুর কেন্দ্রের মধ্যেই পড়ে। সুজনবাবু দেখাশুনো করছেন, কিন্তু ঠায় দাঁড়িয়ে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, নির্মল ঘোষ, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, বিমান বন্দ্যোপাধ্যায় প্রমুখ তৃণমূল কংগ্রেস নেতৃবৃন্দ। গতকাল বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর সংবাদ পেয়েই তার বাড়িতে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী এবং একমাত্র সন্তানের সঙ্গে দেখা করে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন ওর মৃত্যু বড় ক্ষতি, তিনি বারবার এই বাংলার মাটিতে ফিরে আসুন। সেই সঙ্গেই রাজ্য সরকারের তরফে বিশেষ সম্মাননা হিসেবে গান স্যালুট দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানাবার কথাও তিনি ঘোষণা করেছিলেন। অসুস্থ থাকাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে গেছিলেন, হাসপাতালেও দেখতে গেছিলেন। কিন্তু গান স্যালুট
এটি হচ্ছে না। সিপিআইএমের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যেহেতু তার মরদেহ চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নের স্বার্থে দান করা হবে, সেই হেতু হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে গান স্যালুট দেওয়া সম্ভব নয়। সেই কারণেই গান স্যালুট এই পর্বটি বোধহয় বাতিল হতে চলেছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সূর্যকান্ত মিশ্র, প্রাক্তন বিরোধী দলনেতা এবং রাজ্যের মন্ত্রী ছিলেন, সেই সূর্যকান্ত মিশ্রকেও কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে ছবিতে। মুখ্যমন্ত্রী পদে বুদ্ধদেব বাবুর 11 বছর যে কার্যকাল, তার মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য যে শিল্পায়ন, সেই শিল্পায়নের স্বপ্ন দেখা, শিল্পায়নের পথে এগোনো সেই জায়গাটা, এবং তাকে ঘিরেই কিন্তু সিঙ্গুরে টাটা মোটর গাড়ির কারখানা, নন্দীগ্রামে কেমিক্যাল হাব ইত্যাদি তৈরি নিয়ে বা সেই তৈরির প্রস্তাব নিয়ে তীব্র বিরোধিতার মুখে পড়তে হয়েছিল তাকে। এবং আজ যারা তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন, তারা কিন্তু সেই দিনের বিরোধী পক্ষের প্রধান মুখ ছিলেন, এবং আজ সব বিরোধিতা ভুলে তারা কিন্তু এক জায়গায় এসে দাঁড়িয়েছেন। আপনারা সেই জিনিসটা দেখতে পাচ্ছেন, এবং সেই কারণেই আমরা বলছি যে এই যে রাজনৈতিক সৌজন্য, এই সৌজন্য যদি রাজ্যে বজায় থাকে তাহলে এই রাজ্যের পক্ষে একটা শুভ দিন আসতে পারে। কারণ আমরা দেখেছিলাম যে সিঙ্গুর আন্দোলনের সময় বারংবার দ্বিপাক্ষিক বৈঠক ডাকা সত্ত্বেও রাজ্যের বিরোধী পক্ষ কিন্তু কখনোই মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে আলোচনায় বসতে চাননি, টেবিলে বসতে চাননি। শেষ পর্যন্ত রাজ্যপালকে হস্তক্ষেপ করতে হয়েছিল। তৎকালীন রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধী, তার মধ্যস্থতায় একবার মাত্র সরকার এবং বিরোধী পক্ষ এক টেবিলে বসেছিলেন। কিন্তু আজকে সেই দৃশ্যটা কিন্তু সম্পূর্ণ উধাও হয়ে গেছে। বুদ্ধদেব ভট্টাচার্য বোধহয় মিলিয়ে দিলেন এই বাংলার রাজনীতির যুযুধান পক্ষদের। খুব সামান্য সময়ের জন্য হলেও আমরা শুভেন্দু অধিকারীকে দেখলাম। শুভেন্দু অধিকারী কিন্তু সেই সময়, অর্থাৎ সিঙ্গুর আন্দোলনের সময় বিরোধী পক্ষেই ছিলেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেসে ছিলেন। সমস্ত রাজনৈতিক দলের যারা বিধায়ক, যারা প্রাক্তন বিধায়ক, তারা আসছেন, এমনকি বিধানসভার যে কর্মীরা আছেন, যারা দীর্ঘদিন বুদ্ধদেব ভট্টাচার্যকে মুখ্যমন্ত্রী হিসেবে বিধানসভায় দেখেছেন, তার সঙ্গে কাজ করেছেন, তারাও কিন্তু আসছেন এবং তাদের শ্রদ্ধা নিবেদন করছেন। আপনারা দেখছেন 7 নিউজের পর্দায়। এবারে আমরা দেখতে পাচ্ছি যে সূর্যকান্ত মিশ্র শ্রদ্ধা জানালেন তার সতীর্থকে। এটা বড় মর্মান্তিক, কারণ বুদ্ধ ভট্টাচার্যের সময় সূর্যকান্ত মিশ্র, এবার সুজন চক্রবর্তী তার কমরেডকে সে শ্রদ্ধা জানালেন। আমরা রবীন্দ্রদেবকেও দেখলাম, মুখ্য সচেতক ছিলেন সেই সময় রবীন্দ্রদেব, তিনিও শ্রদ্ধা জানিয়ে গেলেন। তৃণমূল কংগ্রেসের সমস্ত এমএলএরাই প্রায় উপস্থিত রয়েছেন। সমস্ত এমএলএদের নাম আমরা জানি না, কিন্তু যেটা বারংবার বলতে হচ্ছে যে বিধানসভায় শায়িত প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ, সেই দেহের পাশে কিন্তু ঠাঁই দাঁড়িয়ে রয়েছেন যেমন মুখ্যমন্ত্রীর স্ত্রী মীরা ভট্টাচার্য, সন্তান সুচেতনা ভট্টাচার্য, তেমনই দাঁড়িয়ে রয়েছেন ফিরহাদ হাকিম, অভিষেক বন্দ্যোপাধ্যায়, নির্মল ঘোষ, দেখতে পাচ্ছি চন্দ্রিমা ভট্টাচার্য, বিমান বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী সহ একাধিক তৃণমূল শীর্ষ নেতৃত্ব। আপনারা বিধানসভার থেকে সরাসরি সেই ছবি দেখছেন। বিভিন্ন আপনারা দেখছেন সেই ছবি, একের পর এক বিধায়ক, বিধানসভার অন্যান্য কর্মীরা, রাজ্য সরকারের উচ্চ পদস্থ আধিকারিকেরা
রাজ্য পুলিশের আইজি সহ বিভিন্ন পদস্থ অফিসারেরা এসে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তাদের শ্রদ্ধা জানিয়ে যাচ্ছেন এবং একটা বিরল সৌহার্দ্যের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি যেখানে সুজন চক্রবর্তী, সূর্যকান্ত মিশ্র, রবীন দেবের মতন বামপন্থী নেতাদের সাথে একই সারিতে দাঁড়িয়ে রয়েছেন অভিষেক ব্যানার্জি, চন্দ্রিমা ভট্টাচার্য, নির্মল ঘোষ, ফিরহাদ হাকিম সহ তৃণমূল নেতৃত্ব। সময় ক্রমশ গড়িয়ে আসছে, সুতরাং পূর্ব নির্ধারিত কর্মসূচি মতো এই বিধানসভা থেকে বেরিয়ে বুদ্ধবাবুর মৃতদেহ শটান চলে যাবে তার কর্মজীবনের বেশিরভাগ সময়টাই যেখানে কেটেছে। কর্মজীবন মানে মুখ্যমন্ত্রীর জীবন নয়, তার রাজনৈতিক জীবন সেই আলিমউদ্দিন স্ট্রিটের মুজাফফর আহমেদ ভবনে। আমরা শোভনদেব চট্টোপাধ্যায়কেও দেখতে পাচ্ছি। সেই আলিমউদ্দিন স্ট্রিটে কিন্তু অজস্র মানুষ অপেক্ষা করছেন। তারা যে সবাই সিপিআইএম কর্মী এমনটা বলা ভুল হবে। আমাদের প্রতিনিধিরা সেখানে আছেন, সেখানে থেকে সরাসরি সম্প্রচার আবারও আপনাদের আমরা দেখাবো। সেখানে সবাই যে সিপিআইএম কর্মী সমর্থক তেমনটা ভাবলে ভুল হবে। বুদ্ধদেব ভট্টাচার্য বাংলাকে নতুন করে স্বপ্ন দেখতে শিখিয়েছিলেন। সেই স্বপ্নের প্রতি শ্রদ্ধা জানাতে, সেই স্বপ্নকে সত্যি করবার সংকল্প নিতে হয়তো আজকে রাস্তায় এই ঢল নেমেছে। আমাদের কাছে যা খবর রয়েছে এই মুহূর্তে আপনার আলিমউদ্দিন স্ট্রিটের আশেপাশের অঞ্চল কিন্তু সিপিআইএম কর্মী সমর্থক এবং সাধারণ মানুষের ভিড়ে ভরে গেছে। ঠিক মানে এই মুহূর্তে সেখানে প্রচুর মানুষ জড়ো হয়েছেন। এখন বিধানসভায় তার প্রতি শ্রদ্ধা জানানোর পর্ব চলছে। বিধানসভার কর্মীরাও তাকে শ্রদ্ধা জানিয়ে যাচ্ছেন। আমরা সেই ছবি সরাসরি আমরা তুলে ধরবার চেষ্টা করছি। তিনি যে শুধুমাত্র রাজনৈতিক নেতা ছিলেন না, বিধানসভায় সাধারণভাবে অন্যান্য বিধায়ক বা মন্ত্রীদের, প্রাক্তন মন্ত্রীদের মৃত্যু হলে বিমান বন্দ্যোপাধ্যায় অর্থাৎ অধ্যক্ষ উপস্থিত থাকেন এবং অধ্যক্ষের উপস্থিতির এই প্রোটোকল মেনে কিছু অনুষ্ঠান করার পরেই সেই মৃতদেহ বা সেই দেহ চলে যায় তার পরবর্তী গন্তব্যে। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিধানসভার সাধারণ কর্মীরাও কিন্তু পুলিশকে অনুরোধ করে, অর্থাৎ নিরাপত্তা রক্ষীদের অনুরোধ করে তারা পৌঁছে যাচ্ছেন এবং শায়িত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানাচ্ছেন। যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন হাই প্রোফাইল সিকিউরিটি যারা পান তারা দাঁড়িয়ে রয়েছেন, সেখানেও কিন্তু পুলিশ আজকে বোধহয় অনুমতি দিচ্ছে সাধারণ মানুষকে যে তারাও এসে, বিধায়ক ছাড়া যারা রয়েছেন বিধানসভার সাধারণ কর্মী, তারাও কিন্তু এসে বুদ্ধবাবুকে শেষ শ্রদ্ধা নিবেদন করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বলেছিলেন যে মানুষ শেষ হয়ে গেলেও জীবন শেষ হয়ে যায় না, তার কাজ রয়ে যায়। জানি না বুদ্ধ ভট্টাচার্যের যে কাজ, যে স্বপ্ন, সেই স্বপ্ন মানুষ মনে রাখবেন কিনা। এই মুহূর্তে বিধানসভার কর্মীরা কিন্তু লাইনে দাঁড়িয়েছেন এবং সেই লাইন ক্রমশ দীর্ঘ হচ্ছে। তারা একে একে বুদ্ধ ভট্টাচার্যকে তাদের শ্রদ্ধা জানিয়ে সেখান থেকে চলে যাচ্ছেন। রাজ্যপাল সিবি আনন্দ বোস বলেছিলেন, বুদ্ধবাবুর সাধারণ জীবনযাত্রা আর উচ্চমার্গের দর্শন দেশের নেতাদের কাছে মডেল হয়ে থাকবে, বাংলার লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণা হয়ে থাকবেন তিনি। গতকালই তাঁর বাড়িতে
তাকে শ্রদ্ধা জানাতে যেমন মুখ্যমন্ত্রী গেছিলেন, তেমন রাজ্যপালও গেছিলেন। রাজনৈতিকভাবে একেবারে বিপরীত অবস্থানে থাকলেও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। বুদ্ধবাবুদের যে দল, সেই দলের এই মুহূর্তের সহযাত্রী জাতীয় কংগ্রেসের সর্বোচ্চ নেতা রাহুল গান্ধীও কিন্তু শোকবার্তায় লিখেছেন, রাজনীতির স্তম্ভ হিসেবে নিষ্ঠার সঙ্গে রাজ্যের সেবা করেছেন বুদ্ধদেব ভট্টাচার্য। তার অবিচল 5 দশকের রাজনীতি চিরস্মরণীয় হয়ে থাকবে। আপনারা সরাসরি সেই ছবি দেখছেন বিধানসভা থেকে, যে বিধানসভায় এই মুহূর্তে হাই প্রোফাইল মানুষদের সম্মাননা জানানো শেষ, যেটা তাদের কাজের মধ্যে পড়ে। কিন্তু এই মুহূর্তে যারা লাইনে দাঁড়িয়ে নিজেদের পয়সায় ফুল মালা কিনে এনে, কেন বিধানসভায় মন্ত্রী, আমলা ইত্যাদিদের জন্যই মালা বরাদ্দ করা হয়েছিল, কিন্তু এই মুহূর্তে যে মালাগুলো বুদ্ধবাবু পাচ্ছেন, বুদ্ধবাবুর শায়িত দেহে যে মালাগুলো এই মুহূর্তে পড়ছে, সেগুলোই বোধহয় প্রকৃত শ্রদ্ধার মালা। কারণ তাদেরকে কেউ কিনে দেয়নি, তাদেরকে কেউ ডাকেনি, তাদেরকে কেউ আমন্ত্রণ করেনি, কিন্তু তারা নিজেদের উদ্যোগে নিজেদের টাকায় মালা কিনে এনেছেন তাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্য। রাজ্যের প্রাক্তন রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী থাকাকালীন বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে যার বিরোধ সর্বজন বিদিত, সে গোপাল কৃষ্ণ গান্ধী একটা জায়গায় বলছেন, রাজনৈতিক নেতা না হলে বুদ্ধদেব ভট্টাচার্য কি হতে পারতেন? তার মনে হয় চিত্রপরিচালক, লেখক অথবা শিক্ষক। আর যেটাই হতেন, সেই পেশায় উনি সবচাইতে সেরা হতেন। আমাদের বেশ মনে পড়ে যাচ্ছে, তখন সব শেষ হয়ে গেছে। রতন টাটা বুদ্ধদেব ভট্টাচার্যের বৈঠক শেষ 2008 সাল। মাথা নিচু করে মহাকরণে নিজের ঘরে ঢুকলেন শিল্পমন্ত্রী নিরুপম সেন। ফাইলগুলোকে সই করা শুরু করলেন। যারা কাছে ছিলেন তারা দেখেই বুঝছিলেন যে নিরুপম সেনের হাত কাঁপছে। তখনও কিন্তু শেষ চেষ্টা করছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সিঙ্গুর থেকে দূরে 200 একর জমির ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, কিন্তু তাতেও সুরাহা হয়নি। দু 2008 সাল অক্টোবর মাস, টাটা তার কারখানা সিঙ্গুর থেকে গুটিয়ে সানন্দে, অর্থাৎ গুজরাটের সানন্দে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত কিন্তু এই রাজ্যের মাটি থেকেই ঘোষণা করেছিল, এবং সেই দিন থেকেই বোধহয় বুদ্ধদেব ভট্টাচার্য ধীরে ধীরে আজকের পরিস্থিতির দিকে এগিয়েছিলেন। আমরা দেখতে পাচ্ছি একের পর এক বিশিষ্ট মানুষজন আসছেন। একেবারে বোধহয় অন্তিম সময় এসে পৌঁছেছে, অর্থাৎ বিধানসভায় আর বেশিক্ষণ বুদ্ধদেব বাবুর মৃতদেহ, বুদ্ধদেব বাবুর দেহ থাকবে না। আস্তে আস্তে শববাহী যান সেটি এগিয়ে আসছে, এবং নিরাপত্তারক্ষীরাও তৎপর হয়ে উঠেছেন যে তার বিধানসভার থেকে
তাকে শেষ বিদায়, অর্থাৎ শেষ বিদায় তাকে জানাবার যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে গেছে। এখনও কিন্তু বিধানসভার সাধারণ কর্মীরা যারা রোজ বিধানসভায় আসেন তারা শ্রদ্ধা জানিয়ে যাচ্ছেন, কারণ এই মানুষটার সঙ্গে হয়তো তারা দীর্ঘদিন কাজ করেছেন, সেই স্মৃতি তাদেরকে কোথাও নাড়া দিয়ে যাচ্ছে। সবাই সকট আমরা দেখতে পাচ্ছি প্রস্তুত, এখন শুধু সময়ের অপেক্ষা। আর খানিকক্ষণ তারপর তিনি আলিমুদ্দিন স্ট্রিটে বেশ খানিকক্ষণ থাকবেন। তারপর পূর্ব ঘোষণা মতন ইনারেস হাসপাতালে তার দেহটি দান করা হবে, এমনটাই দলীয় সূত্রে জানানো হয়েছে। সুজন চক্রবর্তীকে দেখতে পাচ্ছি আমরা যে শেষ যে প্রস্তুতি, শেষ যাত্রার শেষ প্রস্তুতি, সেই প্রস্তুতি তিনি আলোচনা করছেন দলের কর্মীদের সাথে, দলের সহকর্মীদের সাথে এবং প্রশাসনের সাথে, যারা এই সমস্ত ব্যাপারটি, কারণ বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যু আর 5টি মৃত্যুর থেকে অনেক আলাদা। সকাল থেকেই গ্রাম থেকে মফস্বল হাজার হাজার মানুষ তারা রওনা দিয়েছেন আলিমুদ্দিন স্ট্রিটের দিকে। সুতরাং সেখানে একটা বড় ধরনের জনসমাবেশ ঘটবে। সেই জনসমাবেশকে নিয়ন্ত্রণে রাখা, সেই জনসমাবেশের মধ্য দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখা, সব কিছুই আমরা দেখতে পাচ্ছি যে সুজন চক্রবর্তী বিনীত গোয়েলের সঙ্গে কথা বলছেন যে এবার বোধহয় বিধানসভাকে শেষ বিদায় জানিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ চলে যাবে শেষবারের মতো। তারই একেবারে শেষ পর্যায়ের প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি চলছে। আমরা আবারও ফিরে আসব আলিমুদ্দিন স্ট্রিট থেকে। ততক্ষণ আপনারা সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন 7 অ্যাওয়েক নিউজ। আর আমাদের এই যে শ্রদ্ধাঞ্জলি প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রতি, সেটা আমরা শেষ করব আলিমুদ্দিন স্ট্রিটেই। আপনারা দেখতে পাচ্ছেন যে সববাহী সকট ধীরে ধীরে এগিয়ে আসছে, লাল পতাকায় মোড়া, অর্ধনির্মিত লাল পতাকায় মোড়া। এই সকটেই বুদ্ধদেববাবু আবার রওনা দেবেন তার রোজকার গন্তব্য। যতদিন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, যতদিন তিনি রাজনীতি করেছেন এবং যতদিন তিনি সুস্থ ছিলেন, সেই আলিমুদ্দিন স্ট্রিটের দিকে আমরাও ফিরে যাব। আমরাও চেষ্টা করব আলিমুদ্দিন স্ট্রিটে যথাসময়ে পৌঁছে আপনাদেরকে আলিমুদ্দিন স্ট্রিট থেকে সরাসরি সম্প্রচার দেখাতে। সেখানেও বহু মানুষ অপেক্ষা করছেন, বহু বিশিষ্ট মানুষ অপেক্ষা করছেন, যাদের বিধানসভায় ঢোকার অনুমতি নেই। তারা কিন্তু আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাবেন। আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন 7 অ্যাওয়েক নিউজের ক্যামেরায়। আর অল্পক্ষণের যে অপেক্ষা, স্বপ্ন দেখার, স্বপ্ন আঁকার কারিগরকে শেষ বিদায় জানাবার সময় আর বেশি নেই হাতে। তারই মধ্যে আকাশ আজকে মেঘাচ্ছন্ন না হলেও শোকাচ্ছন্ন। ধীরে ধীরে বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ লাল পতাকা, অর্ধনির্মিত লাল পতাকা এবং লাল ফুলে সজ্জিত হয়ে এবার এগিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি
শেষ মুহূর্তের ছবিটা, যে সে একেবারে শেষ মুহূর্তেও বিধানসভার কর্মীরা কিন্তু তাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সম্মান জানানোর জন্য দৌড়ে আসছেন। এই যে কোনো মুহূর্তে বিধানসভার থেকে শেষবারের মতন চলে যাবেন বুদ্ধদেব ভট্টাচার্য। গাড়ির আলো জ্বলে উঠল, তার মানে এবার সেই সময়, যে সময়টা হয়তো ইতিহাস মনে রাখবে না, কিন্তু যারা বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে কাজ করবেন তারা মনে রাখবেন।